অবসান ঘটল বাম আমলের একটা বড় ইতিহাসের অধ্যায়। বামফ্রন্ট সরকার দীর্ঘ ৩৪ বছর নির্বিচ্ছিন্ন শাসন করেন পশ্চিমবঙ্গে। তার একজন অন্যতম কাণ্ডারি ছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি খাদ্য আন্দোলন দিয়ে, তার আগে প্রেসিডেন্সি থেকে সাহিত্য নিয়ে পড়াশোনা, 1966 সালের সিপিএমে যোগ। এরপর পশ্চিমবঙ্গে প্রবেশ করল এক নতুন পর্ব। 1977 রাজ্য বামফ্রন্টের দায়িত্ব গ্রহণ। সাধারণ মানুষ তখন আঁকড়ে ধরল লাল পতাকা। 77-এর নির্বাচনে উত্তর কলকাতার বিধায়ক নির্বাচিত হলেন বুদ্ধবাবু। দায়িত্ব মিলল তথ্য ও জনসংযোগ বিভাগে, যা পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ হয়। তারপর 1987-তে পেলেন পুর ও নগর উন্নয়নের দায়িত্ব। এরপরে তিনি থেমে থাকেন। বাম আন্দোলনে তিনি এগিয়ে চলেন। সিপিএমের পতন, অভ্যুদয়, বন্ধুর পথে তিনি ছিলেন কাণ্ডারি, চিরসারথী। দীর্ঘ 24 বছর যাদবপুরে বিধায়ক হিসেবে মানুষের মনে রাজ করেছেন সবার প্রিয় বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধবাবু। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্ব কালের শেষ লগ্ন। জ্যোতিবাবু তখন অসুস্থ। উপমুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সালের 6 নভেম্বর মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথম প্রতিষ্ঠান। সেই চেয়ারেই থেকে গেলেন তিনি। 2001-18 মে 13তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সবার প্রিয় জননেতা বুদ্ধদেব ভট্টাচার্য। 2006 সালে এলো প্রবল জয়। সেই জয়ের ইতিহাস আজও গায়ে কাটা দেয় বামপন্থীদের। ভোটের কিছুদিন আগে মারা গেলেন অনিল বিশ্বাস। তিনি বুঝেছিলেন তার দল জিতবে, কিন্তু 235 14তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ধারে কাছেও কেউ আসেনি। কিন্তু কোন শাসনই চিরস্থায়ী হয় না। বাম আমলের পতন ঘটেছিল 2011 সালে। গত কয়েক বছর ধরেই সবার আড়ালে পাম অ্যাভিনিউ ছোট্ট ঘরে বসবাস করতেন সবার প্রিয় বুদ্ধদেব ভট্টাচার্য। সবার চোখের আড়ালে আজ 8ই অগস্ট বৃহস্পতিবার নিজের প্রার্থনা সেরে সকাল 8:20 নিজের ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সবার প্রিয় বুদ্ধবাবু। শেষ হলো এক অধ্যায়ের। সত্যম নিউজের বিশেষ রিপোর্ট। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।